সবার প্রথমে কথা বলা যাক আমাদের হেড অফ দ্য টেবল ওটিসি ট্রাইবাল চিফ রোমান রিংস কে নিয়ে। আপনারা জানেন যে রোমান রিংসের বুকিংটা নিয়ে আমি অনেক নিঃসঙ্গতা দেখাচ্ছি যে 2024 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত রোমান রিংসকে কোনো ভালো কোনো ফিউডে দেখাই যায়নি ভাই। ট্রিপল এইচ রোমান রিংসকে এতটা খারাপ বুকিং করতেছে ভাই, আর কোনো রেসলারকে এতটা খারাপ বুকিং করেনি। রোমান রিংসকে এতটা বাজে করে দিয়েছে। দুইবার ব্রনসন রিডের মতো মোটা একটা রেসলারের সাথে ফাইট করলো এবং ব্রনসন রিডের সাথে পিন হয়ে হেরে গেল ভাই, শুধু একটা জেউসোর স্পিয়ারে। আমরা কোডি রোডস আর রোমান রিংসের রাসেলম্যানিয়া 40 ম্যাচে দেখেছিলাম রোমান রিংসকে কতগুলো কোডি রোডস কতগুলো ক্রস রোড মেরেছে, তার ফিনিশার মেরেছে, তারপরেও সে রোমান রিংস কিন্তু পিন হয়নি। এবং সেথ রলিন্স, সিএম পাঙ্ক এবং রোমান রিংসের ম্যাচটার মধ্যেও দেখেছি সিএম পাঙ্ক এবং সেথ রলিন্স দুজনই রোমান রিংসকে তার ফিনিশার মেরেছে, কিন্তু রোমান রিংস কিন্তু পিন হয়নি। আর ব্রনসন রিডের ম্যাচে ক্রাউন জুয়েলে এটা কি হলো ভাই? রোমান রিংস শুধু একটা জেউসের স্পিয়ারের মধ্যে পিন হয়ে গেল, এটা কোনো হলো? ট্রিপল এইচ যদি ডাব্লিউডাব্লিউ কোম্পানিকে আরো লিড করতে চায় তাহলে আমি ভাবি যে রোমান রিংসের কি অবস্থা হবে। যদি রোমান রিংসকে ভালো কোনো ফিউডে বা ভালো কোনো বুকিং না করে তাহলে কিন্তু ডাব্লিউডাব্লিউ কোম্পানি ডুবে যাবে ভাই। আমি কনফার্ম বলে দিচ্ছি, ডাব্লিউডাব্লিউ কোম্পানি ডুবে যাবে। 2020-এর সময় রোমান রিংস তার হেড অফ দ্য টেবল ক্যারেক্টারে এসে রোমান রিংস 2020 থেকে 2024 সালের মধ্যে ডাব্লিউডাব্লিউ কোম্পানিকে অনেক উঁচুতে নিয়ে গেছে। 10 এবং 10 বিলিয়ন ডলার হয়ে গেছে এখন ডাব্লিউডাব্লিউ কোম্পানিটা রোমান রিংসের নামে চলতেছে। তারপরেও কেন ডাব্লিউডাব্লিউ কোম্পানির হিরোকে এমন বাজে বুকিং কেন করতেছে ট্রিপল এইচ? আমার তো মাথায় কাজ করতেছে না ভাই। ট্রিপল এইচ এতটা নিচে নামতে পারে কিভাবে? যাই হোক, নেক্সটে কথা বলা যাক আগামীকালের মানডে নাইট রকে নিয়ে। মানডে নাইট র এর মধ্যে আবারও ডমিনিক ভার্সেস রুসেভের ম্যাচ কনফার্ম হয়ে গেল, টাইটেল ম্যাচ। এই এই ম্যাচটা মনে হইতেছে, কালকের এই ম্যাচটাতে মনে হয় কোনো কিছু হবে। রুসেভ জিতে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে, আমার যেটা ধারণা। যদি হয়ে যায় তাহলে তো ভালোই। ডমিনিক তো দুইটা টাইটেল নিয়ে ভালো মতো চলাফেরা করতে পারতেছে না, হয়তো টিএন এর মধ্যে ভালো মতো পারফর্ম করুক, নয়তো ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে ভালো মতো পারফর্ম করুক। নেক্সটে কথা বলা যাক ম্যাক্সিন টুপ্রি আর বেকি লিঞ্চকে নিয়ে। আগামীকালের মানডে নাইট ড্রয়ের এপিসোডে আমরা দেখতে পাবো বেকি লিঞ্চ ভার্সেস ম্যাক্সিম টুপ্রি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। দেখি কে জিতে। হয়তো বা বেকি লিঞ্চ তার টাইটেল রিটেন করে নিবে আমার সম্ভাবনা, কারণ বেকি লিঞ্চ তার টাইটেল শুধু এজিডির কাছে হারবে, নয়তো কারো কাছে হারবে না আমার মনে হচ্ছে যেটা। নেক্সটে কথা বলা যাক ফিন বেলার, জেডি ম্যাকডোনা ভার্সেস এজে স্টাইল অ্যান্ড ড্রাগন লি। দুইটা ট্যাগ টিম ম্যাচ, এদের এই ট্যাগ টিম ম্যাচটায় মনে হচ্ছে টাইটেল পরিবর্তন হতে পারে। দ্য জাজমেন্ট ডে, ফিন বেলার এবং জেডি ম্যাকডোনা তাদের টাইটেল 70 দিন পরে ডিফেন্ড করতেছে ভাই। মনে হয় ওরা হেরে যাবে, কারণ ওরা তো ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ অনেকবার জিতেও কোনো ভালো ভালো কোনো কাজ করতে পারেনি। ভালো ভালো মানুষ ভালো করে এন্টারটেন করতে পারে না জাজমেন্ট ডে। আমার মনে হয় ফিন বেলার আর জেডি ম্যাকডোনা আগামীকালের রতে তাদের টাইটেল হেরে যাবে এজি স্টাইল এবং ড্রাগনলির কাছে, যদি ওই এই ম্যাচের মধ্যে কোনো ইন্টারফেয়ার না হয়। যদি ইন্টারফেয়ার হয় তাহলে অন্য কথা, তাহলে জাজমেন্ট ডে আবার রিটার্নও করে নিতে পারে। দেখি কি হয়। নেক্সটে কথা বলা যাক ডাব্লিউডাব্লিউ কোম্পানির গ্রেটেস্ট রেসলার সেথ ফ্রিকিং রলিন্সকে নিয়ে। ভাই আমার মনে হয় কালকের মানডে নাইট র এপিসোডটা অনেক ভালো হবে ভাই, অনেক ভালো হবে। কারণ সেথ রলিন্স আসবে, ব্রন বেকার এবং ব্রনসন রিডও থাকবে, তাহলে
ওদের মধ্যে তো কোনো রকম ব্রল দেখতেই পাবো মনে হচ্ছে। যদি ব্রল নাও দেখা যায় তাহলেও একটা নিশ্চিত ঘটনা আছে যে আপনারা জানেন যে আগের ভিডিওতে বলেছিলাম সেথ রলেন্স একটা ইনজুরিতে পড়েছে এবং এই ইনজুরিটা কাটিয়ে উঠতে তার রাসেলম্যানিয়া 42ও মিস করে যেতে পারে, বা যদি ভালো হয় তাহলে ভালো ভাই। আচ্ছা দেখি কি হয় কালকে। একটা জিনিস কনফার্ম হবে যে সেথ ফ্রিকিং লরেন্স তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা রিলিংকুয়েশ করে দিতে পারে, এবং রিলিংকুয়েশ করে দেওয়ার পর তাহলে ওইখানে মনে হয় ব্রং ব্রন ব্রেকার আর সিএম পাঙ্ক এই টাইটেলের জন্য ফাইট করতে পারে। দেখি কে জিতে। এবং তারপর আরেকটা ঘটনা, আমার মনে হচ্ছে দ্য ভিশনের নিউ লিডারের প্রয়োজন, এবং পল হিমেন ব্রন ব্রেকার এবং ব্রনসন রিডের একটা নিউ লিডারও আনতে পারে, এবং নিউ লিডার হিসেবে আমার মনে হচ্ছে ব্রক লেসনার আসতে পারে। যদি ভাই ব্রক লেসনার এসে যায় ভাই, তাহলে ডাব্লিউডাব্লিউ কোম্পানির সব থেকে ভয়ঙ্কর এবং শক্তিশালী টিম হবে এদের দ্য ভিশন। দ্য ভিশন এত বড় টিম হবে ভাই। আমার আপনাদের জানা মতে আপনারা জানেন যে ডাব্লিউডাব্লিউ কোম্পানির মধ্যে অনেক শক্তিশালী টিম ছিল, এবং ওই টিমের মধ্যে দ্য শিল্ডও থাকে, দ্য শিল্ড ছিল, দ্য অ্যাভিলিউশন ছিল, এবং আরও নানান ধরনের টিম ছিল ভাই। কিন্তু ওদের টিমটা ভেঙে গেছে। আমার মনে হচ্ছে দ্য ভিশনের মধ্যে যদি ব্রক লেসনার অ্যাড হয় তাহলে সব থেকে ভালো এবং সব থেকে বড় ভয়ঙ্কর শক্তিশালী টিম হবে আমার মনে হচ্ছে। নেক্সটে কথা বলা যাক সব থেকে ডিপ্রেসিং নিউজের মধ্যে। আমরা জানি এইডব্লিউর মধ্যে সাশা ব্যাংক চলে গেছে, এবং এইডব্লিউর মধ্যে গিয়ে তার নাম মার্সিডিস মোনা হয়ে গেছে, এবং সে 10টি টাইটেল এতদিন উইন করেছিল। আজকে দেখা গেল কি ভাই, মার্সিটি মোনা 12টি টাইটেল উইন করেছে ভাই। জন সিনা জন সিনা এবং রেন্ডি ওর্টন এবং অনেক 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 বড় বড় লেজেন্ডরাও ভাই এতগুলো টাইটেল হোল্ড করতে পারেনি আজ পর্যন্ত। 3টা টাইটেলের উপরে এতটা টাইটেল একটা টাইটেলও হোল্ড করতে পারেনি। আমরা দেখেছিলাম 2020 থেকে 2024-এর মধ্যে রোমান রিংস 3টা টাইটেল নিয়ে আসা যাওয়া করতো, এবং পল হিমানের 2 ঘাড়ে 2টা ছিল, এবং রোমান রিংসের কোমরে একটা ছিল বেল্ট, ইউনিভার্সাল চ্যাম্পিয়ন এবং ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ 2টা মিলে তো একটা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপও হয়ে গেল। তারপর ওই 2টা টাইটেল ভ্যাকেট হয়ে গেল, এবং তারপর থেকে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হিসেবে শুধু একটা টাইটেলই রোমান রিংস শোতে নিয়ে এসেছিল। এখন কি হলো ভাই, মার্সিটি মোনা 12টি টাইটেল নিয়ে কিভাবে হোল্ড করতেছে ভাই? মার্সিটি মোনা তো অনেক বিশ্বের বড় রেকর্ড করে ফেলতেছে ভাই। এইডব্লিউ কোম্পানির মধ্যে এতগুলা টাইটেল কিসের জন্য রাখে? এতগুলা টাইটেল নিয়ে রেসলিং ভাই, কি যে বলবো ভাইয়া, কিছু বলার নাই। মার্সিটি মোনা 12টি টাইটেল আপাতত উইন করে ফেলেছে, দেখি তাকে কে হারাতে পারে। নেক্সটে কথা বলা যাক 2026-এর রয়্যাল রাম্বলকে নিয়ে। আপনারা জানেন যে রয়্যাল রাম্বলের মধ্যে যে উইনার হয় সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন নয়তো আনডিসপিউটেড চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করে। এবং আমরা জানি 2026-এর রয়্যাল রাম্বল সৌদিতে হবে, এবং সৌদির বাসিন্দা কিন্তু স্যামি জেন। আমার মনে হচ্ছে স্যামি জেন 2026-এর রয়্যাল রাম্বল উইন করে যেতে পারে, কারণ রোমান রিংস উইন করতে পারবে না, কারণ রোমান রিংস এখন পার্ট টাইমার হয়ে গেছে, সে হলিউডে যায় এবং ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে কম আসে। তাই রোমান রিংসে চ্যাম্পিয়নও বানানো হচ্ছে না ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে। এবং সিএম পাঙ্কও কেন উইন হতে পারবে না, কারণ সিএম পাঙ্ক তো মনে হচ্ছে স্যাটারডে নাইট মেন ইভেন্টেই তার সেথ রলেন্সের টাইটেল ছিনিয়ে নেবে। সিএম পাঙ্ক কিছুদিনের মধ্যেই চ্যাম্পিয়ন হবে ভাই, তাহলে সিএম পাঙ্কের আবার রয়্যাল রাম্বল জেতার কি সম্ভাবনা আছে? আমি 100% শিওর দিয়ে বলতে পারি 2026-এর রয়্যাল রাম্বল হয়তো স্যামি জিন জিতবে, নয়তো রোমান রিংস জিততেই পারে। যদি রোমান রিংস জিতে আমি তো বেশি খুশি হব। আচ্ছা দেখি, স্যামি জিন উইন করলেও কোনো ব্যাপার না, স্যামি জিনও একটা টাইটেল শট পাবে।
স্যামিজেন অনেক টাইটেল উইন করেছে, যদি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ একটা উইন করতে পারে তাহলে সে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। দেখি কি হয়, স্যামিজিন কি ভালো বুকিং দেয় কি না। ট্রিপল এইচ তো অনেক গাধা হয়ে গেছে এখন, ভালো মতো বুকিং করে না কাউকে, শুধু কোডি রোডসকে বাঁধে। নেক্সটে কথা বলা যাক জেকব ফাটুকে নিয়ে। আমরা জানি যে স্ম্যাকডাউনে দেখেছিলাম যে জেকব ফাটুর উপরে পিছন থেকে কে যেন অ্যাটাক করে দিয়েছিল এবং তার মাধ্যমে জেকব ফাটুকে অফ নিতে হয়েছে ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে, ইনজুরি হয়ে গেছে। এবং এবং যেটা জানা যাচ্ছে যে জেকব ফাটুর উপরে কোডি রোডস হিল টার্ন করে অ্যাটাক করেছে ভাই। আমার তো মনে হচ্ছে না, তারপরেও আমার কয়েকটা চ্যানেলের মাধ্যমে বোঝা যাচ্ছে। এবং ড্রু ম্যাকইন্টায়ার তার নিজের আইডি থেকে বলে দিয়েছে যে জেকব ফাটুর উপরে ড্রু ম্যাকইন্টায়ার অ্যাটাক করেনি। তাহলে কে করতে পারে ভাই? হয়তো ব্রক লেজনার, হয়তো কোডি রোডস, কারণ ব্যাকস্টেজে কোডি রোডসকেই বেশি দেখাচ্ছিল এবং কোডি রোডসকে গিয়ে জেকব ফাটু বলেছিল যে আমি তোমার টাইটেলের পিছনে আসব। তাহলে কোডি রোডসের কি হিল টার্ন হয়ে গেল ভাই? যদি কোডি রোডসের হিল টার্ন হয়ে যায় না, তাহলেই তো মজা এসে যাবে। তাহলে তাহলে ডাব্লিউডাব্লিউ কোম্পানিটা আবার জীবিত হবে, পুনরায় জীবিত হবে, পুনরাজ্জীবিত হবে। আচ্ছা দেখি কি হয়। আপাতত জেকব ফাটুকে ড্রু ম্যাকইন্টায়ার পিছন থেকে অ্যাটাক করেনি, সে নিজে থেকে কনফার্ম করে দিয়েছে। একটা কথা বলা যাক রাসেলমেনিয়া 42 এর একটা ব্যানারকে একটা চ্যানেল আপলোড করেছে। এই চ্যানেলের মধ্যে দেখা যাচ্ছে যে সেথ রলেন্স ভার্সেস ব্রন ব্রেকার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, এটাও হতে পারে রেসলমেনিয়া 42-এ। ভাই এটা এই ম্যাচটা হওয়ার সম্ভাবনা অনেক কম। আমার মনে হয় না এই ম্যাচটা রাসেলমেনিয়ায় হবে, কারণ রাসেলমেনিয়ার মধ্যে এত বড় গ্র্যান্ড স্টেজের মধ্যে ব্রন ব্রেকার আর সেথ রলেন্স, এই ম্যাচটা মানায় না ভাই। আরও ছোটোখাটো কোনো পিপিভির মধ্যে এটা মানায়, যেমন সামার স্ল্যাম, মানি ইন দ্য ব্যাংক, এরকম পিপিভির মধ্যে এই ম্যাচটা একেবারে মানায়। কথা বলা যাক আবার জেকব ফাটুকে নিয়ে। জেকব ফাটুকে এই রিপোর্ট অনুযায়ী বোঝা যাচ্ছে যে জেকব ফাটু সারভাইভার সিরিজও মিস করে যাবে ভাই। সারভাইভার সিরিজের জেকব ফাটুকে ছাড়া তো মজাই আসবে না। আচ্ছা দেখি, যদি রিকভার হয়ে আসতে পারে তাহলে ভালো। নেক্সটে কথা বলা যাক জেকব ফাটুরি কার্জিন জিলা ফাটুকে নিয়ে। সেও অনেক ভয়ঙ্কর ভাই। সে একটা পোস্টে ডাব্লিউডাব্লিউ আইডি লিখে একটা পোস্ট করেছে। সে বলেছে যে সে ওই যে কোম্পানিটাতে চাকরি করতো ওই কোম্পানিটা ছেড়ে দিয়েছে। তাহলে কি ভাই ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে সে সাইন করে ফেলেছে? যদি ভাই জেকব ফাটুর পরিবর্তে জিলা ফাটু আসে না, তাহলে মজা আসে যাবে ভাই। ট্রিপল এইচকে আমি ধন্যবাদ দিতে চাই যে যদি জিলা ভাটু আসে তাহলে তো ডাব্লিউডাব্লিউ কোম্পানিটা আবার অনেক অনেক ভালো হবে। আচ্ছা দেখি জিলা ফাটু যদি রিটার্ন করে তাহলে অনেক ভয়ঙ্কর রূপে রিটার্ন করবে ভাই। আমার জানা মতে জিলা ফাটুও কিন্তু কোনো দিক দিয়ে জেকব ফাটু থেকে কম যায় না। নেক্সটে কথা বলা যাক আমাদের সি নেশন লিডার জন সিনাকে নিয়ে। অনেক রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে জন সিনা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ কোনো সময় উইন করেনি তার কেরিয়ারে, এবং সে সেই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ উইন করে সে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হবে। অনেক রিপোর্ট থেকে এটা জানা যাচ্ছে। আমার মনে হয় না জিতবে বলে, কারণ ডমিনিক ভার্সেস জন সিনার ম্যাচ মনে হয় না এই ফেয়ারওয়েল ট্যুরে হবে, কারণ জন সিনার ফেয়ারওয়েল ট্যুরে ভালো ভালো লেজেন্ডরা আসতেছে তার সাথে ফাইট করার জন্য। আর এই লেজেন্ডের মধ্যে যদি যদি ডমিনিক আসে তাহলে তো এটা মানায় না ভাই। জন সিনা ভার্সেস ডমিনিক, এই ম্যাচটা আমি একেবারে দেখতেই চাই না। কথা বলা যাক ব্রন ব্রেকারকে নিয়ে। অনেক রিপোর্টের লোকেরা তার চ্যানেলে বাটিস্টা আর ব্রন ব্রেকারকে, তাদের দুজনকে কম্প্যারিজন করতেছে, তাদের দুজনের মধ্যে কে সেরা হতে পারে। আমি জানি আমার মতে ব্রন ব্রেকারের স্পিয়ার অনেক ভয়ঙ্কর হয়, রোমানিক্সের স্পিয়ার থেকেও অনেক ভয়ঙ্কর ব্রন ব্রেকারের স্পিয়ার হয়ে থাকে। তাহলে আমার মতে বাটিস্তা থেকে ভালো ব্রন ব্রেকারই। কিন্তু বাটিস্টা তো ভাই লেজেন্ড, ভাই লেজেন্ড। দেখতে পাচ্ছেন
ব্রে হোয়াইটের ফ্যামিলি ভার্সেস শিল্ডের ফ্যামিলি। আর এখন কি দেখা যাচ্ছে, দ্য ব্লাড লাইন ভার্সেস দ্য হোয়াইট সিক্সের ফ্যামিলি। কথা বলা যাক মানডে নাইট রকে নিয়ে। মানডে নাইট রয়ের এই ইমেজটার মধ্যে দেখা যাচ্ছে যে অ্যাডাম পিয়ার্স সেথ রলিন্সকে নিয়ে একটা অ্যাপিয়ারেন্স দিবে, মানে কিছু বলবে। মনে হয় না সেথ রলিন্স আসবে, মনে হয় সেথ রলিন্সকে নিয়ে আপডেট দিবে যে সে ইনজুরিতে পড়েছে। এখানে আবার আরেকটা দেখা যাচ্ছে যে রক্সেন প্রেস ভার্সেস স্টেফানি ব্রেকার, এবং দেখা যাচ্ছে ব্রন ব্রেকার সেগমেন্ট। ব্রন ব্রেকার মনে হয় কিছু বলবে যে সেথ রলিন্সকে কেন অ্যাটাক করেছিল, এবং সিএম পাঙ্কও আসবে। সিএম পাঙ্ক এসে বলবে যে সে নাম্বার ওয়ান কন্টেন্ডার হয়ে গেছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচের জন্য। ওটা কেমন লাগলো সবাই বলে যাবেন, এবং এই চ্যানেলে রেসলিং সম্পর্কে ভিডিও পেতে সবসময় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।